ওনার স্ত্রীকে উনি বললেন, তুমি তাড়াতাড়ি ছাগল জবাই করো, এই বিদেশি মেহমান বলে মনে হচ্ছে, এদেরকে মেহমানদারি করতে হবে। ওনার স্ত্রী বাড়ির মধ্যে গেলেন, ছাগল জবাই করলেন এবং ভুনা গোশত এনে যখন ফেরেশতাদের সামনে পেশ করলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, ফেরেশতারা হাত বাড়ালো না, খেলেন না, হাত গুটিয়ে নিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ফাওজাসা মিনহুম খিফা, উনি ভয় পেয়ে গেলেন যে এরা যদি মানুষ হবে তো খেলেন না কেন। তখন ফেরেশতা টিম তারা বলল, লা তাখাফ, ভয় পেও না, ইন্না উরসিলনা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইলা কওমি লূত, তোমার ভাই লূত আলাইহিস সালামের কাছে। আসলে উদ্দেশ্য ওখানে, তবে যাওয়ার পথে তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কি সুসংবাদ? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বিগুলামিন হালিম, বুদ্ধিমান নেক সৎ একটা সন্তানের সুসংবাদ আমরা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এটুকু, লম্বা ঘটনা। বিবি পর্দার পিছন থেকে হেসে ফেলেছে, ফাযাহিকাত ফাবাশশারনাহা, বিবি হাসছে, ফাযাহিকাত, ওনার বিবি হেসে ফেলেছে। কেন হাসলেন? হেসে তখন বলছেন, হাযা বালি শাইখা ওয়া আনা আজুজুন কাবীর, এজন্য হেসেছি আমি যে আমার স্বামী 80 বছরের বুড়ো আর আমি তো বুড়ি। আজুজ থপথপে বুড়িকে বলা হয়, যে নড়তে চড়তে পারে না। আচ্ছা, স্বামীর বয়স যদি 80 হয় তো স্ত্রীর বয়স কমপক্ষে 75-70 তো হবে। তা 70 বছরের একজন মহিলা আপনারা বলুন, তার কি ক্ষমতা থাকতে পারে? তো ওনার স্ত্রী হেসে ফেলে বললেন যে আমার বয়স এত হয়েছে, স্বামীর বয়স তার থেকে বেশি। ওয়াহাযা শাইউন আজীব, এটা একটা আশ্চর্য সুসংবাদ শুনছি। তো ফেরেশতারা বললেন, ওসব বাবা বুঝি না, আল্লাহ বলে পাঠিয়েছেন, খবরটা দেওয়ার জন্য দিয়ে চলে গেলাম, যাও। হলো সুন্দর বাচ্চা। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর অপেক্ষা করে এক আল্লাহ ছাড়া কারোর দরবার তিনি ধরেননি। এটাই শিক্ষাটা নিতে হবে কোরআন থেকে। আমি যে কথা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের প্রতিযোগিতা হতো অর্থের উপরে। আজকে যদি আমাদের এরকম মানে মতলব অর্থের উপরে যদি প্রতিযোগিতা হতো তো এই বাচ্চাগুলো আরো উন্নত হতো, আরো উন্নত হতো। আসলে আমাদের সমাজ কোরআনটাকে না বুঝে আমরা পড়তে ভালোবাসি, ফলে এর আসল যে কোরআনের মতলবটা আমরা কেউ বুঝতে পারি না।